বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য অনেক লোভনীয় একটি খাবার নিয়ে এসেছি, সেটি হলো ফুচকা। ফুচকা খেতে কিন্তু সবার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এইগুলো হচ্ছে বাজার থেকে কিনে আনা হয়েছে, মানে শুধু যে কয়েন আকারে যে কিনতে পাওয়া যায় ওই রকম কিনে আনা হয়েছে। কিন্তু এই যে দেখেন, তেলের ভিতরে দিলে কিন্তু এগুলো আস্তে আস্তে ফুলে উঠবে, ধরারও প্রয়োজন নাই। নিজে নিজেই হচ্ছে এগুলো সুন্দর করে ফুলে উঠে অল্প একটু ভাজলেই হচ্ছে ফুচকাটা রেডি হয়ে যায়। আপনারা কিন্তু চাইলে বাসায় ঝামেলা ছাড়াই ফুচকা এভাবে বানিয়ে ফেলতে পারেন। কয়েনের মতন দেখতে ফুচকাগুলো কিনে আনবেন আর অনেক তাড়াতাড়ি করে সুন্দর করে বানিয়ে ফেলতে পারেন। আর এই ফুচকাগুলো খালিও খাওয়া যায়, একদম চিপসের মতো লাগে, খুবই মজা লাগে আমার কাছে এই ফুচকাগুলো। এখানে আমি টক রেডি করে নিয়েছি তেঁতুল দিয়ে হচ্ছে টকটা সুন্দর করে রেডি করে নিতে হবে, একটু লবণ দিয়েছি। আর এই যে বোম্বাই মরিচ দিয়ে আজকে তৈরি করব ফুচকা। বোম্বাই মরিচ দিয়ে খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে, কারণ বোম্বাই মরিচের স্মেলটা অনেক দারুণ। এখন হচ্ছে ফুচকা রেডি করতেছি। তো এই যে ডাবলি দিয়ে যে আমি ইয়াটা রেডি করেছি ভিতরের, এটা কীভাবে রেডি করেছি, চটপটির যে ডালটা আছে সেই ডালটা হচ্ছে ভিজিয়ে রাখতে হবে সারা রাত। তারপর হচ্ছে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবেন। এটার সাথে একটি আলু দিয়েছি, সেগুলোকে চটপটির মশলা দিয়ে, তারপর হচ্ছে লবণ দিয়ে, একটু বোম্বাই মরিচ দিয়ে, সব কিছু দিয়ে সুন্দর করে ভালোভাবে মেখে নিতে হবে। আর খুব নরম করে এই ভর্তাটা করে নিতে হবে। এটা যতটা মজা হবে ততটা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আপনারা কিন্তু ফুচকা বাসায় খুব সহজে রেডি করে খেতে পারেন, কারণ ফুচকা বানানোটা দেখালাম যে খুবই সহজ। আপনারা কিনে আনবেন আর তেলে ভেজে নেবেন। শুধু ভিতরের যেই পুরটা আছে, এই যে ভর্তাটা ডালের, এটা হচ্ছে আপনাদের একটু কষ্ট করে করে নিতে হবে। আর এভাবে করলে কিন্তু বাসায় অনেকগুলো ফুচকা খাওয়া যায় সবাই মিলে। আর বাইরে তো নির্দিষ্ট অল্প কটা দেয়, অল্প কয় টাকায়, অল্প টাকা নেয় না, মোটামুটি এখন ভালোই দাম ফুচকার। তো বাসায় বানিয়ে খেলেও কিন্তু অনেক মজা হয় এভাবে যদি বানিয়ে খান। তো ফুচকাগুলো খুবই ক্রিস্পি হয়েছে আর একদম বাইরের থেকেও অনেক বড় বড়। বাইরে কিন্তু আরও ছোট ছোট ফুচকা থাকে, আর এগুলো কিন্তু এক একটা অনেক বড়, ভিতরে অনেকগুলো ডাল যায়। তো এখন হচ্ছে ভিতরে আমি প্রত্যেকটার ভিতরে হচ্ছে দিয়ে দিচ্ছি যে ভর্তাটা তৈরি করেছি আলু দিয়ে, ডাবলি দিয়ে। এটা কিন্তু বিট লবণ দিতে হবে এখানে, চটপটির মশলা অবশ্যই ব্যবহার করবেন। তারপর হচ্ছে মরিচ দিবেন, আপনারা চাইলে শুকনা মরিচ দিতে পারেন, তাহলে একটু কালারফুল লাগবে। আমি হচ্ছে বোম্বাই মরিচ দিয়েছি, দেখতে বোঝা যাচ্ছে না কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। আর বোম্বাই মরিচ কিন্তু খুবই ঘ্রাণ এবং খুব ঝাল হয়। বোম্বাই মরিচ খাওয়াটা ভালো অবশ্যই শুকনা মরিচের থেকে। তো অনেকেই পছন্দ করে নাগা মরিচ দিয়ে ভালোভাবে হচ্ছে মজা করে ফুচকা খেতে। এই যে দেখুন অনেক সুন্দর করে হচ্ছে মরিচ দিয়ে দিচ্ছে। এটা কিন্তু খুব ঝাল ঝাল একটা খাবার, আর খেতে কিন্তু সবাই পছন্দ করে, ছোট থেকে বড়। তো বাসায় আপনারা কিন্তু খুব সহজেই এভাবে ফুচকা রেডি করে ফুচকা খেতে পারেন। তো আমি হচ্ছে বাসায় এভাবে বানিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে টকও রেডি করে ফেলেছি। টকে কিন্তু আমি হচ্ছে শুধু লবণ দিয়েছি আর একটু ডাল দিয়েছিলাম, শুকনা মরিচ দেইনি, দেখে কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু বোম্বাই মরিচ দিয়েছি। আর এখানে অনেকগুলো কাঁচা মরিচ, বোম্বাই মরিচ মিক্সড করে নিয়েছি, যাতে খেতে আরও বেশি ভালো হয়, অনেক ঝাল ঝাল লাগে, চোখ দিয়ে পানি চলে আসে। তো এইভাবে বাসায় কিন্তু রেডি করে খেতে পারেন। সবাইকে ধন্যবাদ।